গুড মর্নিং। দেখুন এখন ঘড়িতে ৫টা ১৫। আমরা উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি, হাঁটতে যাব। তো সকালে আমরা বেরিয়ে গেছি হাঁটার জন্য। আর এই দেখুন ছাদে আমরা বেরিয়ে দেখছি এরকম কোকিল ডাকছে। তারপরে আমরা চলে গেলাম হাঁটতে। এই দেখুন হেঁটে চলে এসেছি, এসে ছাদে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে এসে এখানে দেখুন একটু গরম জল চাপিয়ে নিয়েছি, খাবো। সকালে বাসি কাজ সারা হয়ে গেছে, এরপরে যাব চান করতে। চুলগুলোর অবস্থা খারাপ কালকে ধুলোতে। তারপরে আমি সমস্ত কাজ সেরে চান করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে আমি আর আমার ছোট জায়ের ছেলে রেডি হয়ে গেছি, যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। এই দেখুন শাড়ি পরে নিচ্ছি, কল্যাণেশ্বরী মন্দির থেকে চলে আসছি। আমি আর আমার ছোট জায়ের ছেলে দুজনে যাচ্ছি মন্দির। তো অটোতে চেপে মন্দির পর্যন্ত চলে এসেছি। আর মন্দিরে ঢুকে এখানে শীতল কিনে নিলাম পুজো দিবার জন্য। তো পুজোর শীতলের অনেক দাম বলছে, তো আমরা ৫১ টাকার শীতল কিনে নিলাম। তারপরে এখানে ঢুকে গেলাম। এই যে প্রথমে ঢুকেই এখানে বড় একটা উঠোনের মতো, আর চারিদিকে ছোট ছোট মন্দির করা আছে। তারপরে ভিতরে ঢুকছি, এই ভিতরেই আছে মেন মায়ের মন্দির। এই দেখুন, আর ঢুকেই দেখছি তখন লাইন পড়ে গেছে। আজকে কিন্তু বুধবার ছিল, বুধবারেই অনেক লাইন ছিল। তার মানে মঙ্গলবার আর শনিবার যে কত ভিড় হয় সেটাই ভাবছি। তো আমি তো অনেক দিন পর এলাম। আমার ছোট জায়ের ছেলে বলছে যে তখন নাকি রাস্তা পর্যন্ত লাইন চলে যায় আর অনেক ভিড় থাকে। তো ভালোই হলো, আজকে এই কম লাইনেই আমরা দাঁড়িয়ে একটু এদিকে দেখে নিচ্ছি। মানে লাইনটায় দাঁড়িয়ে গেছি, নয়তো আরও বেলাতে আরও ভিড় হয়ে যাবে। তো এই দেখুন এই শীতল আমরা কিনেছি, বেশি কিছু দেয়নি, আর যেটুকু দিয়েছে পুজো হয়ে যাবে। তো এই দেখুন পেছনে লাইনটা আছে আর আমরা সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে এই মন্দিরটা দেখছেন, এখানে আগে জঙ্গল ছিল। তো জঙ্গলে নাকি এই মন্দিরের নাকি একটা কাহিনী আছে, যে এই মন্দিরের পেছনে একটা ঝিলের মতো গেছে, সেটা আছে চালনাদহ, মানে একটা ছোট্ট ঝিল টাইপের সেই আছে। সেইখানে এক শাখা বিক্রি করে যাচ্ছিল। তো ওইখানে একটা বধূ গিয়ে শাখারির কাছে বলে যে আমাকে শাখা পরিয়ে দাও। তো ওই শাখা পরিয়ে পরে বধূটার কাছে যখন পয়সা চাইলো, তো ও বলল যে এই মন্দিরের যে সেবায়িত আছে আমি তারই মেয়ে, তো সেই পয়সা দেবে। তো এখানে শ্রবণপুর বলে একটা গ্রাম আছে, সেখানেই আমার বাড়ি, সেখান থেকেই পয়সাটা নিয়ে নিতে। তো যখন শাখারি ওই শ্রবণপুর গ্রামে গিয়ে ওই সেবায়িতের কাছে পয়সা চায়, তখন ওই সেবায়িত বলে যে আমার তো কোনো সন্তান নেই, আমি তো নিঃসন্তান। তো তখন ওই পুরোহিত আর শাখারি যখন ওই জঙ্গলে আসে আর এসে পরে দেখে যে সেখানে কেউ নেই। হ্যাঁ, তারপরে এখানে ওখানে খোঁজাখুঁজি করার পর দেখতে পায় যে এখানে ওই শাখারি শাখা পরিয়েছিল, সেইখানে দুটি মায়ের মানে চরণের ছাপ রেখে গেছে আর কি। তখন থেকেই এইখানে এই মন্দিরটা তৈরি হয়। তো এইটা হচ্ছে এখানকার কাহিনী। মানে এই কাহিনীটা অনেকে বলে, আমি সেটাই বলছি।
তো তারপরে দেখুন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দেওয়ার পর আমরা এখানে এই যে এই পেছনে এইটাই হচ্ছে সেই জালনাদহ। আর এখানে আমি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, এই দেখুন। আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন এই চারিদিকের পরিবেশটা মানে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। আর ওই পাশে একটা ছোট্ট মন্দির আছে, আর ওই মন্দিরে মায়ের পায়ের ছাপ আছে ভিতরে। আর এই দেখুন, আর ওই পেছন দিকে একটা ছোট্ট মতন পাহাড় আছে। তারপরে আমরা এখানে ঘুরে আবারে বাইরের দিকে যাচ্ছি। তো এখানে আমার কাছে কিছু পয়সা ছিল, ওই দিয়ে দিলাম এখানে যারা বসে আছে তাদেরকে। আর তারপরে এই দেখুন এখানে এই পাঁঠাগুলোকে নিয়ে বসে আছে, ওই যে ওইদিকে ওরা। তো এগুলো পরে বলি হবে। হ্যাঁ, অনেকগুলোই পাঁঠা রয়েছে, আজকে বুধবার তাও এতগুলো পাঁঠা হবে বলি। আর শনিবার মঙ্গলবার আরও অনেক পাঁঠা বলি হয়। তো এই দেখুন এই জায়গাতেই আমার ছেলের মানে অন্নপ্রাশন হয়েছিল, এখানেই মুখে ভাত দেওয়া হয়েছিল। তো এই দেখুন পেছনে ছোট্ট পাহাড়টা দেখাচ্ছে, আর ওই পাহাড়ের উপরে একটা মন্দিরের মতো দেখাচ্ছে। তো এরপরে আমরা ঘোরাঘুরি করে তারপরে বাইরে চলে আসবো। আর এই মন্দিরটা অনেক পুরনো। এই দেখুন মোটা মোটা বড় বড় থাম্বা করা আছে, আর খুব সুন্দর ভিতরে সব কিছু। আর এই মন্দিরে শুধু মা কল্যাণেশ্বরী ছাড়াও আরও অনেক ছোট ছোট মন্দিরের ভিতরে মহাদেব আছে, বজরংবলী আছে। এই দেখুন এটা মহাদেবের মূর্তি, আর এটা একটা মহাদেবের মূর্তি। আর এখানে অনেক ছোট ছোট মহাদেব করা আছে। আর এই দেখুন কত পুরনো ভিতরটা। আর এইখানে আছে বজরংবলী। আর এখানে ভিতরে অনেক পায়রা আছে, এই দেখুন পায়রাতে এখানে একটা ডিম দিয়েছে, দেখুন ডিম পেড়েছে এখানে। আর এই দিকে ভিতরে আবার একটা মহাদেবের ছোট্ট মন্দির আছে, এই দেখুন। আমাদের পুজো হয়ে গেল, ঘোরা হয়ে গেল। এরপরে আমরা বাইরে বেরিয়ে আসছি। তো বাইরে বেরিয়ে আসতে আসতে এখানে সব কিছু না কিছু কিনছে। তো আমি একটা শিবের বেলপাতা কিনলাম পিতলের। তারপরে বেরিয়ে এলাম বাইরে। তো এত রোদ ছিল, তো বলি তাহলে একটু আখের রস খাওয়া যাক। তো এখানে আখের রসের দামটা অনেকটা বেশি বললো। তো আমরা বললাম ওখানে গিয়ে, আমার শ্বশুর বাড়ির ওখানে আখের রসটার দামটা কম আছে, ওখানে গিয়ে খাবো। কত করে?
10 টাকা নেই? 10 টাকা नहीं है चलो से नहीं কোন चिकन है চিরকুন্ডা? তো এখান থেকে আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে পরে টোটোতে চেপে গেলাম। এই দেখুন, এই টোটো নয়, অটো করে আমরা চেপে বাড়ি আসছি। এখান থেকে অটোতে 30 টাকা ভাড়া বরাকর পর্যন্ত। তারপরে আবার বরাকর থেকে এখানে আমরা টোটো নিয়ে নিয়েছি। এখানে ব্রিজটা পার হচ্ছি, টোটোতে করে চলে এলাম চিরকুন্ডা। তারপরে এখানে নেমে আমরা মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনে নিলাম। আর এই দেখুন, এখানে এসে আখের রস খেলাম। এখানে 10 টাকা করে গ্লাস পাওয়া যাচ্ছে। তো দুজনা 10 টাকা করে 2 গ্লাস আখের রস খেয়ে তারপরে বাড়ি চলে এলাম। পুজো করে চলে এলাম। এই প্রচন্ড রোদ, দেখুন চেহারাটা কি অবস্থা, চোখ মুখ একদম রোদে পড়ে গেল। তো আজকে দুপুরের খাবার আমার যারা রান্না করে রেখেছিল। এই দেখুন, ভাত, ডাঁটা বেগুনের তরকারি, এখানে একটা পকোড়া করেছে বুটের ডালের, আর এখানে নিম পাতা ভাজা, শাক ভাজা আর ডাল, আর এটা কুলের চাটনি। অনেক কিছুই ছিল আজকে খাবারে। তো আমরা দুজনা খেয়ে নিলাম। তারপরে নিচে গিয়ে এই যে নিম পাতাগুলো শুকনো ছিল এগুলো ছাড়িয়ে দিলাম, ভালো করে ডিব্বাতে ভরে রেখে দেবে। তো বিকেলে আমার হাজবেন্ড নিয়ে এলো এই ফলগুলো। এই দেখুন, এটা হলো তুতে ফল। এটা খেতে টক মিষ্টি, আবার খুব মিষ্টি, যেগুলো লাল লাল পাকা পাকা সেগুলো খুব মিষ্টি খেতে। তো আমি 1-2টো ফল খেলাম, যেগুলো মিষ্টি লাগছিল সেগুলো খেয়েছি, আর যেগুলো টক লাগছিল সেগুলো 1-2টো খেয়ে নিয়েছি, আর বাকিগুলো দিয়ে দিলাম আমার ছোটো জায়ের ছেলেকে। তো তারপরে দেখুন বিকেলে সূর্য ডুবছে, তো বিকেল হয়ে গেল। তারপরে তো আজকের মতন টাটা।